এই আমলকি, ঠিক আছে। देखो बहुत दिन बाद, অনেক দিন বাদে দেখলাম উট ধর্মশালার গেট। इधर से देखो এখন এটা হচ্ছে গেট, আর এখান থেকে লাইন দিতে হচ্ছে। नीचे से पैदल स्टार्ट किया था, अभी बैठा हूँ। हेलो गाइस, वेलकम टू माय चैनल। আমি রাজ প্রামাণিক, আর এখন আমি যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দির। তো অনেকটাই চলে এসেছি, আর 3 কিলোমিটার বাকি। আর এখানকার নাজারাটা দেখো, জাস্ট অসাধারণ। আমি পুরো পাহাড়ের ওপরে আছি অনেকটাই। আর এই যে রাস্তাটা যাচ্ছে নিচের দিকে, আবার ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখো, ওই যে ওই রাস্তা, ঠিক আছে। ওখান থেকে আমি যাব বৈষ্ণোদেবী মন্দির। তো জায়গাটা অসাধারণ, আর কাছাকাছি চলে এসেছি। তো দেখো খুবই ভালো লাগছে। আর এখন সবে 11টা 20 বাজে। তো আজকেই দর্শন করে নেবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট মে হর হর মহাদেব অবশ্যই বলো। আর দেখো ওপরের পুরো মেঘ একদম পাহাড়ের মধ্যে ঢুকে গেছে, ওয়েদারটা একটু খারাপ হচ্ছে, এরকম পরিস্থিতি। তো যাই হোক খুবই ভালো লাগছে। তো চলো, হর হর মহাদেব কমেন্ট মে অবশ্যই বলো। তো চলো, অসংখ্য ধন্যবাদ। আর ভিউ দেখো জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। তো চলো, বৈষ্ণোদেবী মন্দির যাচ্ছি। তো যেতে যেতে দেখো এরকম খুব সুন্দর সুন্দর মন্দির রাস্তার মধ্যে পড়ছে। আগে যেতে হবে, আর 15 কিলোমিটার হেঁটে ওপরে উঠতে হবে। তো চলো, দেখো জাস্ট অসাধারণ, জঙ্গলের ভেতর দিয়ে আসছে ঝর্ণা। বট গাছটা দেখুন, দারুণ। আমাকে যেতে হবে ওই ওপরে। কৃষ্ণমাতা মন্দির যেতে যেতে একটা দারুণ জিনিস দেখলাম, আপনাদের শেয়ার করি। এই যে এইটা হচ্ছে আমলকি গাছ, ঠিক আছে। এখানের আমলকিগুলো একটু একটু ছোটো ছোটো। আর এই দেখো এই যে আমলকি, ঠিক আছে, জাস্ট অসাধারণ। আর আমার সাথে ওই যে ওখানে রেখে দিয়েছি দাঁড় করিয়ে, এই একটা গাছ, এই যে আমলকি গাছ, আমলকি হয়েছে ভর্তি একদম। দেখো এই যে ये वैष्णो देवी जा रहा हूँ। और इधर देखो रास्ता पूरा एकदम, रास्ता एकदम धसने হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ। ये देखो बहुत दिन बाद, অনেক দিন বাদে দেখলাম উট। আমি এখন আছি বৈষ্ণোদেবী জম্মু কাটরাতে। আর এখানে এসেছি বৈষ্ণোদেবী দর্শন করার জন্য কার্ড বানাতে। আর কার্ড যদি আপনাদের বানাতে হয় তাহলে আধার কার্ড নিয়ে যেতে হবে, আর কিছু লাগে না। সঙ্গে জলের বোতল একটা নিয়েছি, আর আমি মাথায় বাঁধার জন্য এই চুন্নিটা নিয়েছি। আর বৈষ্ণোদেবীর যে ব্যবস্থা বা এখানে যে নিয়মকানুন বহুতই সুন্দর, মানে খুব ভালো। আর এখান থেকে স্টার্ট করা হবে হাঁটার জন্য। আর এখান থেকে কয়েক লাখে লাখে মানুষ কার্ড বানাচ্ছে। সরস্বতী ইধার কো রাখ দিয়া, সরস্বতী এখানে রেখে দিলাম। আর আমি যাব হচ্ছে বৈষ্ণোদেবী দর্শন করতে। ওই যে দেখো এই যে রাস্তা, ওই যে দেখা যাচ্ছে। তো এখান থেকে 14 কিলোমিটার। তো যাব এখন রিসেপশন। তো এখান থেকে সাইকেলে এমনি দেয় না, কিন্তু আমি সাইকেলে এসেছি বলে 50 টাকা নিয়েছে। এই যে এটা হচ্ছে পুরো একদম ধর্মশালা, ঠিক আছে। এই যে গেট, এটা হচ্ছে গেট ধর্মশালার গেট। এর ভেতরে গিয়ে আমি কথা বলে আমার সাইকেল রেখে দিলাম। तो हेलो गाइस, स्टार्ट कर दिया मैंने वैष्णो देवी यात्रा के लिए। ये है परमिशन, মানে এটা হচ্ছে কার্ড ওপরে যাওয়ার জন্য। আর চলো ওপরের দিকে যাব। এখান থেকে দেখো সবাই যাচ্ছে, ওই যে সামনে ওই পাহাড়ের ওপরে উঠতে হবে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখাই, কথা বলি। इधर से जाने का रास्ता है, এখান থেকেই যায় নিচে বৈষ্ণো দেবী মাথার ওপরে। এখান থেকে সোজা একদম ওই নিচের দিকে করে যেতে হয়। এটা হচ্ছে মেন মুখ। এখান থেকে এবার যেতে হবে, ওই ওপরে उठते হবে, ওইখান থেকে ওই যেতে হবে। ये रास्ता जा रहा है अभी, इधर से नीचे से जाके उधर से फिर चढ़ना पड़ेगा। तो चलो आगे आगे जाते हैं और आप लोगों के साथ मुलाकात करते दिखाते हैं। वो है वैष्णो देवी मंदिर, वो ऊपर देखो। और मेरे को जाना है अभी इधर से 14 किलोमीटर पैदल। এখান থেকে পুরো লাইন শুরু হচ্ছে। আর আপ টু সামনে গেলে এখনও তোমার হচ্ছে চেক হবে। তোমার হচ্ছে ওই যে আই কার্ডগুলো দিয়েছে, এই যে আই কার্ডগুলো দিয়েছে, এই আই কার্ডগুলো তোমার হচ্ছে ওখানে গিয়ে এন্ট্রি হবে। তারপরে ওখান থেকে হাঁটা স্টার্ট।
হচ্ছে ব্যাপার, এখানে অটো পর্যন্ত আসে। এটা হচ্ছে গেট, আর এখান থেকে লাইন দিতে হচ্ছে, দিয়ে সামনে গিয়ে আবার লাইন দিতে হবে সেই যে। তো চলো সামনে যাই, লাইন দিই। আসলে সামনে কাজ হচ্ছে আগামী দিনের জন্য, যাতে আগামী দিন কোনো অসুবিধা না হয়। আর আমার মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে, সাইকেল চালিয়ে এসে তারপরে আবার 16 কিলোমিটার হাঁটতে শুরু করবো। এখান থেকে এন্ট্রি নিলাম আর সোজা এবার হাঁটা শুরু করব ওপরের দিকে। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে খচ্চর, মানে ঘোড়া, আর বাচ্চাদের জন্য এই যে ব্যবস্থা, মানে বাচ্চাদেরকে এর মধ্যে বসিয়ে নিয়ে যাওয়া হয়। এই দুটোই আপাতত দেখতে পাচ্ছি, আর রাস্তায় এখনও পর্যন্ত আর কিছু দেখিনি, খালি খচ্চর আর হচ্ছে তোমার বাচ্চাদের জন্য হচ্ছে ব্যাপার। তো চলো আগে আগে যাওয়া যাক আর দেখি। আচ্ছা, একটা কথা যেটা হচ্ছে বৈষ্ণোদেবী যাওয়ার জন্য যে রাস্তাটা, ঠিক আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দেখো চকচক করছে। তো খুবই ভালো লাগছে ব্যাপারটা, যে এই ইন্ডিয়াতে এই প্রথম কোনো যাত্রার জন্য হাঁটতে হচ্ছে, সেটা 14 কিলোমিটার। আর রাস্তা একদম পরিষ্কার, দেখো জলের ব্যবস্থা রয়েছে সাইডে, আর এদিকে তোমার হচ্ছে একদম রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন ভালোই আছে ভেতরে, আর সারা রাত লোকজন যাতায়াত করে। তো রাত্রিবেলা যখন ফিরবো তার ভিউ দেখাবো তোমাদের। এখানে অনেকে স্নান করছে, আর স্নান করার পর দর্শনের জন্য হাঁটতে শুরু করছে। জলটা ঝর্ণার জল। দোকানগুলো বললাম না, খচ্চর হাঁটলে নোংরা হবেই, কিন্তু দেখো নোংরা হচ্ছে সঙ্গে সঙ্গে ঝাঁটও দিচ্ছে। যে ঝর্ণার জলটা এখানে আসছে, ये देखो पालकी भी जा रहा है, पालकी बोल रहा था ना। और ये मंदिर बहुत ही अच्छा लग रहा है देखने में। देखो सादा हनुमान, माने हनुमाনের পুরো মুখটা সাদা, ঠিক আছে, মেন মুখটা কালো, তার পাশে পুরোটাই সাদা, ঠিক আছে। এগুলো হচ্ছে পাহাড়ের হনুমান, এই বসে রয়েছে। पूरा शहर है, देखो इधर से दिखाई दे रहा है, कितना ऊपर आ गया है। इधर से पूरा शहर दिखाई दे रहा है, रेल स्टेशन से लेके पूरा एकदम पूरा दिखाई दे रहा है। देखो पूरा गांव दिखाई दे रहा है। हम लोग बहुत नीचे से ऊपर आया हम। ये देखो सीनटा देखो, और किछु देखा जाच्छे ना, मेघेर भेतर ढुके गेछे। वैष्णो देवी मंदिर जा रहा हूँ और बहुत ही ऊपर आ गया, और मैं फिर मेरे साइड का नज़ारा दिखाता हूँ आप लोगों को। देखो इधर से पूरा एक शहर पूरा दिखाई दे रहा है, और बहुत ही मस्त लग रहा है। और देखो इधर हर कोई आ रहा है यात्री, और इधर रेस्ट लेने का जगह है। और ऊपर की तरफ हम जाएंगे, और वैष्णो देवी इधर से अभी भी काफ़ी दूर है। तो चलो आगे चलते और आप लोगों को दिखाते। अगर वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर करना, और कमेंट में हर हर महादेव जरूर बोलना। साइकिल से मैं घूम रहा हूँ, तो आप लोग ऐसे ही सपोर्ट करते रहो हमें, और ऐसे ही प्यार करते रहो। तो चलो, और इधर का जो नज़ारा है देखो, आसमान पूरा पहाड़ में घुस गया, पहाड़ का ऊपर दिखाई नहीं दे रहा है, ऐसी बात है। इसके ऊपर भी पहाड़ है तो दिखाई नहीं दे रहा है। तो चलो, वीडियो अगर अच्छा लगे जरूर लाइक कमेंट शेयर करना। খানিকক্ষণ আগে আমি ওইখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, এবং দেখো পাহাড়ের কতটা উপরে আরও এসেছি। আর যত উপরে যাচ্ছি একটু শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে। দেখো আমি কতটা উপরে চলে এসেছি। আর বৈষ্ণো মাতা দর্শনের জন্য এখানে 3টে মাতা বিরাজন, মানে 3টে মাতা রয়েছে, মা সরস্বতী, লক্ষ্মী, কালী। তো এরকম অবস্থা। আর এখানে জাস্ট অসাধারণ ভিউ। বৈষ্ণো মাতা মন্দিরে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের হিন্দু শাস্ত্রের একটা জায়গা, এবং এখানে 3টে মাতা বিরাজমান রয়েছে, মা লক্ষ্মী, কালী এবং সরস্বতী। আর জায়গাটা দেখে বুঝতেই পারছো, জাস্ট অসাধারণ একটা জায়গা, এবং পুরোটাই সেট বানানো রয়েছে, আর মিউজিক সিস্টেম চলছে, এরকম একটা ব্যাপার। তো বৈষ্ণোদেবী দর্শনে আমি যত উপরে যাচ্ছি দেখছি প্রচুর মানুষ রয়েছে, এখানে বাদরও রয়েছে। তো আপনারা যখনই উঠবেন একটু সাবধানে, আর রাত্রিবেলা ওঠার চেষ্টা করবেন না। আর শর্টকাটে সাইড দিয়ে সিঁড়ি বানানো রয়েছে, আপনারা ভুলেও শর্টকাট নেবেন না, কারণ শর্টকাট যদি আপনারা নেন তাতে কষ্ট বেশি হয়। আর যত উপরের দিকে যাচ্ছি দেখো পুরো একদম মেঘ ঢেকে যাচ্ছে, দেখো খালি সিচুয়েশান
পুরো মেঘ একদম এসে ঢুকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আর এইখানটায় অনেক লোক বসে একসঙ্গে আড্ডা দিচ্ছে। আর এখানে ঘোরার জন্য খরচর, পালকি এবং रोपवे। ऊपर ये बैठने का जगह है एक, और कितना बंदर है देखो सामने, बहुत सारा बंदर है। हर इंसान भी बैठा है और इधर से रास्ता है। तो काफ़ी टाइम एकदम नीचे से पैदल स्टार्ट किया था, अभी बैठा हूँ। पूरा ठंडा है। ओ जस्ट ऑसम ऑसम, दिखने में मस्त लग रहा है। और बंदर बहुत इधर उत्पात कर रहा है। बहुत ही मस्त है। अभी जस्ट दिखाई दे रहा था, अभी आसमान आ गया, ऐसी बात है। और वो अभी भी बहुत दूर जाना है। वो रास्ता देखो ऊपर में, वो ऊपर में भी रास्ता है, उधर से जाना पड़ेगा। और इधर का व्यूज़ बहुत ही मस्त है। और इधर थोड़ा बंदर भी उत्पात कर रहा है और नज़ारा भी अच्छा है। और देखो देखो अभी दिखाई दे रहा था, अभी बंद हो गया बादल की वजह से। तो वीडियो अगर अच्छा लगे तो लाइक कमेंट शेयर करना, और कमेंट में हर हर महादेव जरूर बोलना। সন্ধ্যা 7টা বাজে আর আমি অলরেডি কিছুটা চলে এসেছি। আর 3 কিলোমিটার মতো বাকি রয়েছে বৈষ্ণোদেবী। কিন্তু আমি যতটাই আগাচ্ছি ততটাই ফাঁকা, কেউ নেই। তবে ওইদিকে সব বসে একটু আড্ডা মারছে বা রেস্ট করছে। বাকি 2-1টা করে লোক মাঝে মাঝে যাচ্ছে, এরকম পরিস্থিতি। এই তো এবার কিছু লোক দেখা গেছে, যাই হোক ভালো লাগলো। কিন্তু এদিকটা পুরোটাই ফাঁকা, খুব লোক কম আসছে। আর একটু অক্সিজেনের প্রবলেম রয়েছে হালকা পাতলা, কারণ পুরো ওয়েদার দেখে বুঝতেই পারছো, পুরো মেঘ, ঠিক আছে, একদম ওয়েদার খারাপ হয়ে গেছে যার জন্য। তো যাই হোক যাচ্ছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এত দূর পৌঁছে গেছি। প্রত্যেকটা স্বপ্ন একটা একটা করে পূরণ করছি, তো খুবই ভালো লাগছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আগাতে থাকি আরও। দেখো যেটা বলছিলাম, কেউ নেই রাস্তায়। আর তবে রাস্তাঘাট প্রচুর পরিষ্কার একদম, ঠিক আছে, দেখে বুঝতেই পারছো তোমরা যে এই একটা মাত্র এতদিন বাদে আমি এত দূর হেঁটে পাহাড়ের উপরে উঠলাম। মানে এর আগে উঠেছি, কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেটা এখানেই আমি দেখতে পেয়েছি, বৈষ্ণোদেবী মন্দির। তো জাস্ট অসাধারণ, মানে কোনো জবাব নেই। তো মানে খুব সুন্দর লাগছে। আর যারা পরিষ্কার করে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এই সব শুধু মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। দৃশ্যটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর আমাকে যেতে হবে নিচের দিকে, ওই যে ওইদিকে, বুঝতে পারছো এরকম পরিস্থিতি। দেখো ওয়েদার খারাপ, যার জন্য দেখানো যাচ্ছে না। বৈষ্ণোদেবী মন্দির জাস্ট অসাধারণ লাগে এখান থেকে দেখতে, জাস্ট অসাধারণ। আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে। ফাইনালি আমি পৌঁছে গেছি বৈষ্ণোদেবী মন্দিরের কাছে। এটা হচ্ছে লকার, একদম ফ্রিতে আপনি পার্স, আপনার মোবাইল সব কিছু এখানে রাখতে হবে। আর এটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির, লাইটিংয়ের জাস্ট অসাধারণ লাগছে। এবং আমি মন্দিরের সামনে গেছি এবং মন্দির দর্শনও করেছি, কিন্তু সামনে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, কিছুই অ্যালাউ নেই। তো যাই হোক, খুবই ভালো লেগেছে আর খুবই কষ্ট করে এখানে পৌঁছেছি। আর আজকে আমি রাত্রিবেলা নিচে পৌঁছে যাবো। আর এখানে খাবারের সব কিছু অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই, খাবার খুবই সস্তা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। 2:30টার সময় ওপর থেকে নেমেছি।